কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আজকে আমি ইন্ট্রোটা এভাবেই দিচ্ছি, আর আমিও মোটামুটি ভালোই আছি। তো ভাবলাম যে দিদা যেহেতু আমাদের বাড়িতে রয়েছে, আজকে মানে শনিবার, আমি সারাদিন কী কী করবো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর শনিবারে আজকে আমাদের বাড়ি কী কী রান্না হয় সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বলে রাখি ইন্ট্রোতে একটু যে কালকে মানে শুক্রবারে আমি গতকাল কিছু ভিডিও ক্লিপ মানে ভিডিও টেপ নিয়েছিলাম, বাট ভিডিওটা শুরু করেছিলাম ঠিকই, ভিডিও শেষ করা হয়নি কিছু কারণের জন্য। তার আগে আরেকটা কথা বলি যে আমি কালকে মানে শুক্রবারে স্যুপ বানিয়েছিলাম, সেই রেসিপিটা তো আজকে আমি আপলোড করেই দিয়েছি। তো যে ভ্লগটা শুরু করেছিলাম শুক্রবারে সেটা আর কন্টিনিউ মানে শেষ করা হয়নি আমার, ঠিক আছে? তো ভাবলাম শনিবারে আমি ইন্ট্রোটাও মেরে নিই, আর একেবারে আজকের এই ভিডিওর মধ্যেই কিন্তু আমি শুক্রবারে কিছু কিছু টেক দিয়ে দেবো। তো চলো আজকে ভিডিওটা এভাবেই শুরু করছি। এবার হয়তো এই ভিডিও টেকটা দেখে অনেকেই বলবে, ইস ভিডিও শুরুটা কাঁচা চিকেন দিয়ে শুরু করেছে। আসলে ব্যাপারটা হলো আমি এই টেকগুলো শুক্রবার দিন নিয়েছিলাম, ভেবেছিলাম যে তোমাদের সাথে চিকেন কষা রেসিপিটা আরও একবার শেয়ার করব। কিন্তু যাই হোক, সমস্ত টেক আমার নেওয়া হয়নি, কিছু কারণবশত খুবই ব্যস্ত হয়ে গিয়েছিলাম। তো তার জন্য দেখো প্রথমেই কিন্তু বাবা বাজার থেকে চিকেন এনে দিয়েছে, আর আমি তাতে একটু লবণ, হলুদ আর পরিমাণ মতো একটু তেল ঠেল সব কিছু দিয়ে ম্যারিনেট করে রাখবো। এগুলো একটু প্রথম থেকে শেয়ার করছিলাম, বাট শেষে গিয়ে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। আগেই বলছি আমাকে একটু বেরোতে হয়েছিল ওই দিন, তার জন্য আর সমস্ত টেক আমার নেওয়া হয়নি শুক্রবারে। তো আজকের ভিডিও শুরুতেই তোমাদেরকে বলে দিয়েছি যে এই ভিডিওটা শুক্র আর শনিবার দুদিন একসাথে আমি টেক নিয়ে তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। যারা আমার চ্যানেলটা ফলো করো এবং যারা আমার ভিডিও রোজ দেখো তারা অনেকেই জেনে গেছো যে আমাদের বাড়ি কিন্তু দিদা এসেছে কিছু দিনের জন্য। তো যাই হোক, দিদা যেহেতু চিকেন পছন্দ করে না, মানে দিদা একদমই চিকেন খায় না, তো তার জন্য কিন্তু আমি আগেই তোমাদেরকে মাছ দেখিয়ে দিলাম। দিদার জন্য কিন্তু বাবা রুই মাছ নিয়ে এসেছিল, আর আমার তো রুই মাছের বড় বড় পেটিগুলো খেতে আমার হেভি লাগে। তো যাই হোক, বাদ দাও, তারপরে আর কোনো টেক নেওয়া হয়নি। যাচ্ছি আমার জ্যাঠার মেয়েকে দেওয়ার জন্য, ঠিক আছে? তো চলো ওকে এখন আমি ডাকবো। হ্যাঁ যা, ওরা কেউ ঘরে নেই। এনে ওরা যেহেতু নিচের ঘরে ছিল না, ওপরে টিভি দেখছিল, তাই কিন্তু আমি খাবারটা নিয়ে ওপরে উঠে যাচ্ছিলাম। তো চলো আজকের রিয়াকশানটা তোমাদের সাথে শেয়ার করি। গাইজ ওরা এখন টিভি গাইজ কি মুভি দেখছে দেবে। বলো না তুমি আমার কেমন আছে? ভালো করে রিভিউটা দে। কে রান্না করছে বলতো? আজকে আমার মা রান্না করেছে। আমি তোকে দিয়ে দিয়েছি, ও এখন বসে খাচ্ছে। আর আমি একটু দেবের বই দেখছিলাম, কারণ এই বইগুলো অনেকদিন আগের বার দেখা হয় না। তো যাই হোক, এখন আমি নিজে যাবো, স্নান টান করবো। তো চলো যখন আমি খাবো তখন আবার ভিডিওটা কন্টিনিউ করবো। তারপর দেখো জ্যাঠার মেয়েকে খেতে দিয়ে এসে আমিও কিন্তু নিচে এসে বনুকে একটু খেতে দিয়ে দিলাম, আর তার সাথে সাথে আমিও 2-4 গাল খেয়ে নিলাম। যদিও আমি তখন স্নান করিনি, কারণ রান্না বান্না করতে অনেকটাই লেট হয়ে গেছিলো। তাই বনু বললো আমার থেকে 2 গাল খেয়ে যা, মানে একটু টেস্ট করে যা যে কেমন রান্না করেছিস। তো খেয়ে দেখলাম না মোটামুটি ভালোই হয়েছিল। তো যাই হোক, হাত টাত চেটে চলে গেলাম স্নান করতে। শনিবার আজকে আমাদের বাড়িতে কী কী মেনু হচ্ছে সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করি। তার আগে চলো, মা ওখানে সবজি কাটছে, তো আমি ওখানে ক্যামেরা নিয়ে যাই আর দেখাই মা ওখানে কী কী করছে। মা এখানে সবজি কাটছে। কী জন্য সবজি কেটেছো এখানে? আজকে শনিবার যেহেতু আজকে ভেজ চাউমিন তৈরি হবে। আজকে নিরামিষ আমাদের। হ্যাঁ, ভেজ চাউমিন কে রান্না করবে? আমার বড় মেয়ে রান্না করবে। আমি রান্না করবো। টিফিনটা ওই করে, আমি করি না খুব একটা, আমি শুধু বসে বসে খাই, ও করে। তো আজকে চাউমিন রান্না করবো, যেহেতু শনিবার আগেই বললাম। তো আমাদের বাড়িতে নিরামিষ, তাই ভেজ চাউমিন করবো। মা তার জন্য কিন্তু সমস্ত সবজিগুলো কেটে রাখছে, আর এখানে আগেই দেখিয়ে দিয়েছে এই সবজিগুলো কি কি হবে, একটু বলে দাও একবার। এক সোমবারে মুগ ডাল, আলু সেদ্ধ, বেগুনি, শিমের বড়া, ফুলকপির পকোড়া, টমেটোর পকোড়া, কুমড়োর পকোড়া।
তোমাদের কি মনে হচ্ছে গাইস, মানে এত রকম যদি পকোড়া হয় সাথে ডাল আর আলু সিদ্ধ, মানে আজকে দুপুরে খাওয়াটা জাস্ট জমে যাবে, বুঝতে পেরেছো? আর এদিকে তো মা সবজি কাটছে। তো চলো, এখন যেহেতু ভাতটাও হয়ে গেছে, মা এখন ভাতটা উপর দেবে। আর আমি এখনো স্নান করিনি, দিদা যেহেতু রয়েছে তার জন্য আমার চুলটাকে দিদা একটু ভালো করে তেল টেল দিয়ে দিল। তো আমি এখন যাব স্নান করতে। এখন বাজে দুপুর প্রায় 2টো বাজতে গেছে। তো চলো স্নান টান করে আসি, খাওয়ার সময় দেখা হবে। কিন্তু অলরেডি ভাত ফুটছে, মানে ভাত হওয়ার জন্য মা ভাত করে নিচ্ছে। এখানে গরম গরম ভাত, আজকে আমাদের দুপুরের মেনু গরম গরম ভাত। মা করবে বেগুনি, তার জন্য কিন্তু বেগুনি করবে। তারপরে এই যে ছিম সেদ্ধ, এটা ছিম সেদ্ধ দিয়ে কী করবা? সব পকোড়া বড়া হবে আজকে আমাদের বাড়িতে। যেহেতু শনিবার নিরামিষ, তার জন্য কিন্তু ভাত হয়ে যাচ্ছে গরম গরম করকরা ভাত। আর এখানে হবে বেগুনি, সিমের পকোড়া ভাজা, তারপরে ফুলকপির পকোড়া ভাজা, দেন হচ্ছে টমেটোর পকোড়া ভাজা আর কুমড়োর পকোড়া ভাজা। টোটাল 1 2 3 4 5 রকমের পকোড়া ভাজা হবে। আর এদিকে রয়েছে, বাবা খুলেও না, আর এখানে রয়েছে এই যে ডাল, 1 সোমবারের মুগ ডাল, ঠিক আছে? চলো তোমাদের একটু দেখিয়ে দিই। 1 সোমবারের মুগ ডাল, আর রয়েছে কিন্তু এই যে আলু সেদ্ধ। তো আজকে দুপুরে খাওয়াটা কি মনে হচ্ছে তোমাদের? পুরো জমে যাবে না? সিদ্ধ ভাত কিন্তু গাইজ আমার খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে? আমার বোনও এখানে গেম খেলছে, আর এখানে আমার দিদা বসে আছে। স্নান করে পুজো করে এসেছে, তাই তো? স্নান করে পুজো করে এসেছে দিদা। তো আমি এখন যাব স্নান করতে, তো চলো। তারপর চলে গেছিলাম স্নান করতে। আর স্নান করে গিয়ে দেখি মা তো ভাত টাত বেড়ে একদম রেডি করে দিয়েছে এদিকে। তো দেখো এই যে 5 রকমের পকোড়া রয়েছে, এখানে আলু সেদ্ধ, লঙ্কা, সবাই কিন্তু খেতে বসে গেছে। চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নেওয়া যাক। এখন আমি বাজার থেকে বাড়ি চলে এসেছি, তোমাদেরকে তো দেখালাম একটু বাজারে গিয়েছিলাম, একটু ঘুরে তুলতে গিয়েছিলাম। তো এখন আমি দেখো চাউমিন রান্না করছি বাড়ি এসে, ঠিক আছে? তো ওটা এখন সিদ্ধ হতে দিয়েছি। আর সত্যি বলতে এই ঠান্ডার মধ্যে আমার রান্না বান্না করতে একদম ভালো লাগে না, ঠিক আছে? তাও একটু করতে হয় মাঝে সাথে, যাই হোক। তো এখন এই চাউমিনটা সিদ্ধ করতে বসেছি। তো আমি রান্নার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি না আজকে, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তার জন্য। তো এখন রান্না ঠান্না করে নিয়ে তো মাঝে মাঝে টেক একটু শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলি, আমি বাড়ি থাকলে কিন্তু এই টুকটাক রান্না বান্না, সন্ধ্যের টিফিন আর সবার সাথে গল্প আড্ডা করতে করতে আমার সন্ধ্যেবেলাটা কেটে যায়, এবং সারাদিনও টুকটাক রান্না বান্না কাজকর্ম করতে করতে কিন্তু দিন চলে যায়। আমি কিন্তু এই যে নিয়ে নিয়েছি, তো চলো একটু খেয়ে দেখি যে কেমন হয়েছে। সবচেয়ে বড় আমার রান্না আমার ভীষণ ভালো লাগে। তো চলো খাওয়াটা কমপ্লিট করে নিই। তো আমি বাড়ি থাকলে সারাদিন কি করি তারই কিছু কিছু টেক তোমাদের সাথে আমি ভিডিওটাতে শেয়ার করলাম দুদিনের। তোমাদের কেমন লাগলো জানিও। আর আমার তো তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে খুব ভালো লাগছিল। তো যাই হোক, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।